আমার জওয়ান ও যুবক ভাইয়েরা, আজকে যারা বয়ানে বসেছেন, এই মুহূর্তে যারা বয়ানে বসেছেন, গালের মধ্যে রাসূলুল্লাহর সুন্নাত দাড়ি মুবারক এখনো রাখতে সক্ষম হন নাই, আপনি আমার পক্ষ থেকে কোনো উস্কানি মনে করবেন না, লজ্জা দেওয়া উদ্দেশ্য মনে করবেন না, বা আপনাকে ছোট করার উদ্দেশ্য মনে করবেন না। একটাবার চিন্তা করুন, আরশে আজিমে হাজার 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 কোটি 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 মাইল উপরে আরশে আজিম। ওই আরশে আজিমে পয়গম্বর আলাইহিস সালাম গেলেন, ওইখানে গিয়েও আপনাকে আমাকে বললেন না। তাহলে আপনি আমি কেমনে ওই পয়গম্বরের সুন্নতটা নাপিতের দোকানে গিয়া ব্লেড দিয়া মুন্ডাইয়া ফালাইয়া মানুষের অসংখ্য মানুষের বেনামাজির জুতার নিচে ফালাইয়া কেমনে অপমান করি? কিভাবে সম্ভব? কিভাবে কিভাবে দীর্ঘদিন ধরে আপনাদেরকে কোনো কাজের ওয়াদা করাইতে পারি না। কালীগঞ্জ বড় মসজিদে থাকতে আমি অসংখ্য মানুষকে দাঁড়িয়ে রাখিয়েছি আল্লাহর ফজল করমে। শুধু তাই নয়, সাড়ে নয় বছর মুহতারাম হাজিরিন, পয়গম্বর আলাইহিস সালাম হাদিয়া হিসাবে এই জিনিসগুলো যখন পেশ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, পয়গম্বর আপনার হাদিয়া পাই আমি সন্তুষ্ট। এই জন্য আমি আল্লাহ আপনাকে কয়েকটা জিনিস দান করতে চাই। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও পয়গম্বর, সর্বপ্রথম যে জিনিসটা দিতে চাই সেটি হলো, পয়গম্বর আপনাকে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম 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 জানাই। সালাম, সর্বপ্রথম আপনাকে আমি সালাম দিই। সালাম ও পয়গম্বর আলাইহিস সালাম। 2 নম্বরে রহমত। পৃথিবীতে রহমত বলতে যা বোঝায়, সব রহমতের মালিক আপনাকে বানাইয়া দিলাম। আর এই রহমত দিয়ে আপনি হাসরের মাঠে আপনার উম্মতকে আমার কাছ থেকে ওকালতি করে করে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে। ওকালতি আপনি ওকিলাতি করে আপনার উম্মতকে এই রহমত দিয়া বাঁচাইবেন, আমার কাছে রহমতের মালিক বানায়। 3 নাম্বার ওয়া বারাকাতু। ও পয়গম্বর আলাইহিস সালাম, বারাকাত বলতে যা বোঝায়, বারাকাত বলতে যা বোঝায় এগুলোর মালিকও আপনাকে বানায় দিলাম। মুহতারাম হাজিরিন, 3টা জিনিস আল্লাহ পাক পয়গম্বর আলাইহিস সালামকে দিলেন। দেওয়ার পর দেখেন পয়গম্বর কি করেন। যদি সুন্দর করে মনোযোগ দিয়ে শোনেন, তাহলে আজকে এখান থেকে পয়গম্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা আরো শতভাগ বৃদ্ধি পাবে। বাসায় ফিরবেন সেই বর্ধিত ঈমান নিয়ে। পয়গম্বর চিন্তা করলেন, আল্লাহ পাক 3টা জিনিস শুধু আমাকে দিলেন। বললেন আসসালামু আলাইকা। কুম বললেন না, কুম বললে তো সবাই শরীক হইত। কা বলছেন? শুধু আমাকে দিয়েছেন। আমি এসেছি আরশে আজিমে, আমার আবু বকর আসে নাই, আমার উমর আসে নাই, আমার উসমান আসে নাই, আমার আলী আসে নাই, আমার হাসান আর হুসাইন আসে নাই, আমার ফাতেমা আসে নাই, আমার বেলাল আসে নাই, আম্মার আসে নাই, আমার এই সমস্ত সাহাবায়ে কেরাম আসে নাই, যারা আমার সঙ্গে কষ্ট করে দ্বীনের প্রচার করে আমাকে সহযোগিতা করে কেউ আসে নাই। আল্লাহ আজকে আমাকে সালাম রহমত বরকত দেয়া দিলেন, আর আমিও যদি সরাসরি গ্রহণ করে নেই, তাহলে আমার ওই উম্মতদের প্রতি অবিচার হবে। এটা হতে পারে না। আমি একা নই, আমার উম্মতদেরকে সাথে শামিল করে এরপরে গ্রহণ করব। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আমার জওয়ান ও যুবক ভাইয়েরা, আজকে যারা বয়ানে বসেছেন, এই মুহূর্তে যারা বয়ানে বসেছেন, গালের মধ্যে রাসূলুল্লাহর সুন্নাত দাড়ি মুবারক এখনো রাখতে সক্ষম হন নাই, আপনি আমার পক্ষ থেকে কোনো উস্কানি মনে করবেন না, লজ্জা দেওয়া উদ্দেশ্য মনে করবেন না।
বা আপনাকে ছোট করার উদ্দেশ্য মনে করবেন না। একটাবার চিন্তা করুন, আরশে আজিমে হাজার 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 কোটি 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 মাইল উপরে আরশে আজিম। ওই আরশে আজিমে পয়গম্বর আলাইহিস সালাম গেলেন, ওইখানে গিয়েও আপনাকে আমাকে বললেন না। তাহলে আপনি আমি কেমনে ওই পয়গম্বরের সুন্নতটা নাপিতের দোকানে গিয়া ব্লেড দিয়া মুন্ডাইয়া ফালাইয়া মানুষের অসংখ্য মানুষের বেনামাজির জুতার নিচে ফালাইয়া কেমনে অপমান করি? কিভাবে সম্ভব? কিভাবে কিভাবে দীর্ঘদিন ধরে আপনাদেরকে কোনো কাজের ওয়াদা করাইতে পারি না। কালীগঞ্জ বড় মসজিদে থাকতে আমি অসংখ্য মানুষকে দাঁড়িয়ে রাখিয়েছি আল্লাহর ফজল করমে। শুধু তাই নয়, সাড়ে নয় বছরে কালীগঞ্জ বড় মসজিদে একজন, আপনারা সাক্ষী, আপনারা কি সাক্ষী? মুহতারাম হাজিরিন, আজকে আমি কয়েকজন ভাই এমন চাইব থাকবো গে যুবক, শরীরে গরম রক্ত, এই মুহূর্তে হাত উত্তোলন করে বলবেন, হুজুর আমার মুখে এখন দাড়ি নাই, কিন্তু পয়গম্বর আলাইহিস সালাম আরশে আজিমে কেউ আমাকে ভুলেন নাই, আমাদেরকে ভুলেন নাই। এই কথাটা আজকে অন্যভাবে শুনলাম, হৃদয়ে মহব্বত পয়দা হয়েছে। এই জন্য ওয়াদা করলাম, আজকের মাহফিলে ওয়াদা করলাম, খাদেমুল ইসলাম নাঠুরি সাহেবের মাহফিলে আজকে ওয়াদা করলাম যে আমি জিন্দেগিতে আর কোনোদিন নবীর সুন্নতে আর হাত লাগাবো না, এখানে আর খুর লাগাবো না। সামনে যারা আছেন ডানে বামে কয়েকজন যুবক মেহেরবানি করে একটু ওয়াদা যদি করেন, তাহলে মহব্বত আর ভালোবাসা আরো বৃদ্ধি হবে। আসেননি কেউ? হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আপনার তো হ্যাঁ মাশাআল্লাহ, আপনার তো আছে, তবে লম্বা করতে হবে এক মুষ্টি। মাশাআল্লাহ, হাত কিন্তু এমনি এমনি তুললে হবে না, বুঝা শুই না। মানে এই দাড়ি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নসিবের জন্য আমরা আর দাড়ি ফেলবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, বেশ কয়েকজন যুবক হাত তুলেছে। ছোট বাচ্চা একটু হাত তুলছে, এর বয়স 5 বছর, এও হাত তুলছে। এটা খুশির ব্যাপার না? এটা খুশির ব্যাপার। আল্লাহ তাকে এই হাত তোলাটা পরিণত বয়সে আল্লাহ মনে করিয়ে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বুদ্ধি করে বললেন, আসসালামু আলাইকা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও আল্লাহ, তুমি যে আমাকে রহমত দিলা, বরকত দিলা, সালাম দিলা, আমি একা নিতে চাই না, আমার উম্মতের মধ্যে যারা সালিহিন, যারা নেককার, সকলকে সঙ্গে রাইখা তোমার হাদিয়া আমি রাসূলুল্লাহ গ্রহণ করলাম। চিন্তা করছেন কত দরদি নবী, উম্মতের কত দরদি। হ্যাঁ, ওই নবীকে যখন গালি দেন নাস্তিকরা, মুরতাদরা, যখন সাহাবাকে চত্বরে একের পর এক ওই নবীর চরিত্র কালিমা লেপন করে যখন বদনাম ছড়ায়, তখন কি শুধু আলেমদের দায়িত্ব আন্দোলন করার, না আপনাদেরও দায়িত্ব? সকলের দায়িত্ব কিনা? ভবিষ্যতে কোন নাস্তিক এইরকম বেয়াদবি যদি করা হয়, আর আপনাদেরকে উলামায়ে কেরাম যদি আহ্বান করেন, উলামায়ে কেরামের আহ্বানে সাড়া দিতে রাজি আছেন? সাড়া দিতে রাজি আছেন? উঁচু আওয়াজে বলেন আল্লাহু আকবার, আরো উঁচু আওয়াজে চড়া কণ্ঠে আল্লাহু আকবার। হাত নামান, আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। তো আল্লাহ পাক এই হাদিয়াগুলো দিয়া সবশেষে বললেন, পয়গম্বর এগুলো তো দিলাম 3টা, এখন চূড়ান্ত হাদিয়াটা আপনাকে দেব। এমন এক হাদিয়া দেব যে আপনি তো আমার সাথে সরাসরি সাক্ষাৎ করে গেলেন, আপনার উম্মত যেন আমার সাথে প্রতিদিন পার ডে, প্রতিদিন যেন তারা 50 বার আমার সঙ্গে কথা বলতে পারে, আমার সঙ্গে দেখা হয়, এই ব্যবস্থা পত্র আমি আপনারে দিয়া দিতেছি। আওয়াজে তো মনে হয় আল্লাহ যে ব্যবস্থা দিতে চাইলেন আমরা খুশি না? খুশি? খুশি। সুবহানাল্লাহর সাইজ এরকম। সুবহানাল্লাহ, নবীজি তো খুশি। আল্লাহ কি দিবেন, কি দিবেন, কি দিবেন? আল্লাহ বললেন, যান আপনার 50 ওয়াক্ত নামাজ দেব। ওয়াক্ত নামাজ দেব। কয় ওয়াক্ত? নেক কাজ যারা করে, নেক কাজের কোনো সন্ধান পাইলে খুশি হয় না বেজার হয়? আরো জোরে কোন। যেমন আপনারা আজকে খুব খুশি, কেন? এখানে মাহফিল হবে, উলামায়ে কেরাম আসবেন, কোরআন সুন্নাহর বয়ান শোনাবেন, আমরা মন ভরে শুনবো।
আপনারা আনন্দিত ওই জন্য এসেছেন, কিন্তু বহু লোক খুঁজলে পাবেন মাইকের আওয়াজ শুনে এই মন্তব্য করছে, কি যে শুরু করে মোল্লারা, আর এখন ঠিক কিনা। এরপরে নাটুর হিসাবে নাম ধরে ধরে যে এখানে মাদ্রাসা একটা খুলছে, আর এই কদিন পর পরে মাইক বাজায়, মানে সহ্য হয় না। আর যেরকম কি হয় না, আসেনি এমন কিছু মানুষ। কারণ এটা কেন করে? নেক কাজে অভ্যস্ত না, এই জন্য নেক কাজ দেখলে ঝামেলা মনে করে। পয়গম্বর আলাইহিস সালাম তো দুনিয়ার সবচাইতে বড় নেককার, যারা এখন ঠিক কিনা। নবীজি 50 ওয়াক্ত পাইয়াই কোন চিন্তা ভাবনা না কইরাই এগুলো নিয়ে রওনা দিয়েছেন দুনিয়ার উদ্দেশ্যে। আর মনে মনে আশা, আমার আবু বকর, আমার উসমান, আমার আলী, আমার ফাতেমারা এগুলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া হাদিয়া পাইয়া ওরা খুশি হবে। নবীজি এই আনন্দে, এই উপলব্ধিতে খুব মনোযোগের সাথে নামতেছেন নিজ থেকে। সাক্ষাৎ হয়ে গেল ষষ্ঠ আসমানে পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের সাথে, মুসা নবীর সাথে। নাম শুনছেন নি? যত আসতে হোক বুঝা যায় কালীগঞ্জ এই নামে আরো অনেকে আছে নাকি। হযরতে মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলের পয়গম্বর, ওনার সাথে সাক্ষাৎ। জিজ্ঞেস করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি কপাল আপনি নিয়ে এসেছেন যে আমরা লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে ডিউটি করলাম, কাউকে আল্লাহ পাক এই সম্মানটুকু দিলেন না, আর সে আজিমে মেহমান বানাইলেন না, আপনারে মেহমান বানাইছেন, তো আল্লাহ কি দিছেন? নবীজি তখন হাসি খুশি বলতেছেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এবং আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? কিন্তু মুসা আলাইহিস সালামের টুটের মধ্যে এত হাসি নাই। উনি বললেন, পয়গম্বর, আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, আপনি খুশির ছুটে আইছেন। আরে আপনার আগে দায়িত্ব পালন করেছি আমি দুনিয়ার। বনী ইসরাইলের কাছে আমি ছিলাম পয়গম্বর। 50 ওয়াক্ত তো দূরের কথা, কোন কোন রিওয়ায়েতে আছে মাত্র 2 ওয়াক্ত ছিল আমার উম্মতের উপরে নামাজ। কোন কোন রিওয়ায়েতে আছে 2 ওয়াক্ত নয়, 2 রাকাত ছিল, তাওই আমার বনী ইসরাইল পালন করে নাই। কত গরিব মসি জিগাইলে হইতো প্যান্ট বালা না, কি ভালো না? এখন তো এরকম কথা কেউ কয় না, বুঝা যায় আমি মদিনায় ওয়াজ করতেছি, এরকম কথা কেউ বলে না। ইমাম সাহেব ডাক দে যে ভাই জোহরে আজান হয়েছে, নামাজটা পড়ে যান, কেউ হুজুর শরীর ভালো না। কত বড় নির্লজ্জ! আরে শরীর ভালো না কথা তো মহিলারা বলবে, তুই বলিস কেন? এখন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম বললেন, আপনি তাড়াতাড়ি যান, গিয়া কমাইয়া আনেন, কমাইয়া, আপনার আগে আমি ডিউটি করছি। নবীজি মুসা আলাইহিস সালামের কথা শুনে গেলেন, আরজি পেশ করলেন রবের দরবারে, রব রেখে দিলেন 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? আবার আসলেন মুসা আলাইহিস সালাম, আবার বুঝাই শোনায় বললেন 45 ওয়াক্ত, বহু নামাজ, এটা পারবে না, আবার যান। আবার গেলেন, আরো 5 ওয়াক্ত কমলো, এইভাবে আপ ডাউন করলেন 9 বার। তো 5 9 কত? 45 রইল কয়েকটা। এইবারও মুসা আলাইহিস সালাম বললেন আরো কমাই আনেন। তখন নবীজি বললেন, না, আমার এখন লজ্জা লাগে। 5 করে আল্লাহ পাক কমায় রাখছেন, 50-এর মধ্যে 45 ওয়াক্ত রাখছেন। এখন গেলে আল্লাহ যদি রাগ করেন আর বলেন দরকার নাই, ওগুলো দিয়া যাও, যেমন আইছিলে এমনি যাও, তখন আমি কি বলবো? দরকার নাই, আমি গুলো নিয়ে যাই। মুহূর্তের মধ্যে আরশে আজিম থেকে আওয়াজ চলে আসছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো, দিয়েছিলাম 50 ওয়াক্ত, কনসিডারেশন করে 45 ওয়াক্ত রেখে 5 ওয়াক্ত মঞ্জুর করিয়ে নিয়েছো। শুনে রাখো, আমি আল্লাহর মূলনীতি, আমি আল্লাহর বিধান হইল একবার যা বরাদ্দ করি এটা আমি কমাই না, কারণ আমার খাজানার মধ্যে কোনো কমতি নাই। শুনে রাখো, 50 ওয়াক্ত দিয়েছিলাম, 45 ওয়াক্ত যদিও আমি রেখে দিয়েছি, 5 ওয়াক্ত দিয়েছি। শুনে রাখো, তোমার উম্মতকে বলে দিও, তোমার আবু বকরকে বলে দিও, তোমার উসমানকে বলে দিও, 5 ওয়াক্তটাই যদি সঠিকভাবে আদায় করে, 50 ওয়াক্তের যেই পরিমাণ সওয়াব, যেই পরিমাণ ফজিলত, যেই পরিমাণ ওয়েটার ওজন, আমি আল্লাহ সেটা দান করব। এজন্য আল্লাহ বলছেন ফাসাল্লা, আমরা কি আদায় করো? নামাজ আদায় করো। নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা খুব সহজ। এরপরে আল্লাহ বলতেছেন, বলছি তো ঠিকই, কিন্তু কিছু মানুষের অভ্যাস। কি অভ্যাস?
বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। কিছু মানুষের স্বভাব বাল আখিরাতু বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তারা দুনিয়াকে সব সময় প্রাধান্য দেয়। যদিও আমি দুইটা কাজ বলছি উন্নতির সোপান, বলেছি এই দুইটা কাজ ঠিক মতো করলে এরা সফল হবে, কামিয়াব হবে। এরপরও কিছু মানুষ আছে বরং তারা দুনিয়াটাকে প্রাধান্য দেয়, আমার এই কথার কোনো দাম দেয় না। দুনিয়াকে প্রাধান্য দেয়, কোরআনের দাম দেয় না। দুনিয়াকে প্রাধান্য দেয় কিন্তু আখিরাতের চিন্তা করে না। দুনিয়াকে প্রাধান্য দেয়, পরকালের সামানার কোনো আয়োজন তারা করে না। যেমন আজকের মাহফিলই তার সাক্ষী। বন্ধুগণ আমার, আওয়াজ অনেক দূর যাচ্ছে, এই আওয়াজের মধ্যে হাজার হাজার মানুষ বসবাস করে। কোরআনের মাহফিল, কোরআন থেকে ওলামায়ে কেরাম বয়ান করতেছেন। মুহতারাম হাজিরিন, কি হতো এমন একদিনের জন্য কয়েকটা ঘন্টা কোরবানি করে এখানে বসে যদি বয়ানটা চাইতো শুনতো, তাহলে মুসল্লির পরিমাণ এই পরিমাণই থাকতো না, আরো বিশাল আকার ধারণ করত। তাহলে বোঝা গেল কি, দোকান লাগিয়ে বাসায় চলে গেছে। কারণ কি, বাসায় গিয়ে তারা ঘুমাবে, ঘুমটা হলো দুনিয়া। বাসায় গিয়ে তারা আরাম করবে, এটা দুনিয়ার একটা বিষয়। বাসায় গিয়ে টিভির সংবাদ দেখবে, এটা দুনিয়ার একটা আনন্দ। বাসায় গিয়ে গল্প গুজব করবে, এটা দুনিয়ার আনন্দ। দুনিয়াটাকে প্রাধান্য দিল, দোকান লাগাইয়া চলে গেল। কিন্তু আখিরাতের সামান নেকি উৎপাদনের এই ফ্যাক্টরি মাহফিলে আসলো না। এমন লোক আছে না নাই? আছে না নাই? আল্লাহ তো জানেনি, এই জন্য বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। এরা দুনিয়াটারে বেশি কি দেয়? প্রাধান্য দেয়। অথচ ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, আল্লাহ বলেন অথচ আখিরাত হইল উত্তম এবং চিরস্থায়ী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের এই পারগান্ডারিয়া খেজুরবাগে যারা বসবাস করেন, তাদের দুনিয়ার জীবন খুব লম্বা না আখিরাতের জীবন লম্বা? দয়া করে কোন, না হলে তো বুঝবো অন্যটা। দুনিয়ার জীবন লম্বা না আখিরাতের জীবন লম্বা? দুনিয়ার জীবন কত বছর? 60-70। আরো তো কম বয়সের মানুষ এই কালীগঞ্জে খেজুরবাগে পারগান্ডারিয়ে মারা যায় না। এরপরেও ধরলাম 100 বছর। কি কর, 100 বছরই ধরলাম। আর আখিরাতের জীবন? উদাহরণ দেই, বুঝতে সহজ হবে আখিরাতের জীবন। ধরে নেন বিশাল সমুদ্র, যেই সমুদ্রের মধ্যে দুনিয়ার সব পানি এনে জমা করা হয়েছে। এই সমুদ্রের মধ্যে একটা চড়ুই পাখি, সে টুট লাগাইয়া 1 ফুটা পানি তার টুটে ধারণ করেছে। এবার আপনারা বলুন, চড়ুই পাখির টুটে যে পরিমাণ পানি, সমুদ্রে কি এই পরিমাণই না অনেক বেশি? কোনো তুলনা? কোনো তুলনা? দুনিয়ার জীবন 60-70-80 বছরের জিন্দেগি, চড়ুই পাখির মুখে যে 1 ফুটা পানি, ওইটার সাথে তুলনা। আর এই যে বিশাল সাগরে যে হাজার হাজার টন মন, কোটি কোটি টন মন পানি, এটা হলো আখিরাতের তুলনা। আরো একটা উদাহরণ দেই, বুঝবেন ভালো। বয়ান খুব লম্বা হবে না ইনশাআল্লাহ, 12টায় দোয়া শুরু হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, নূহ আলাইহিস সালাম নামে একজন পয়গাম্বর ছিলেন দুনিয়াতে। নাম শুনছেন? দুনিয়াটা কত কম, কত অল্প, কত স্বল্প, এটা বোঝাবার জন্য বলছি। নূহ আলাইহিস সালাম অনেক বড় একজন জলিলুল কদর পয়গাম্বর। শুনলে আপনারা আশ্চর্য হবেন। এই পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজকে পর্যন্ত যেই মানুষটা দুনিয়াতে এসেছে, এই সকল মানুষের মধ্যে এবং কিয়ামত পর্যন্ত যারা আসবে, সকলের মধ্যে সবচাইতে বয়স্ক লোক নূহ আলাইহিস সালাম। সবচাইতে উনি শুধু দিনের দাওয়াত দিয়েছেন 950 বছর, এবং এটা কোরআনের আয়াতের মধ্যে আছে। কত বছর? আরো জোরে বলেন। 950 বছর। তাহলে শুধু দাওয়াতেই যদি দেন 950 বছর, তাহলে তার হায়াত কয় বছর? 500 বছর না অনেক বেশি? তাফসীরে মাযহারের মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি
হযরত নূহ আলাইহিস সালামের সর্বোচ্চ বয়স তিনি উল্লেখ করেছেন 1750 বছর তার হায়াত ছিল। এই বয়সের লোক তো আপনাদের পারগান্ডারি আছে না, খেজুরবাগে মনে আছে, আর কালীগঞ্জ তো একবার কথা বল আছে, বাংলাদেশে কোথাও আছে নাই, কোথাও নাই। অথচ এই লম্বা হায়াত শেষে নূহ আলাইহিস সালাম যখন চলে যাবেন পরপারে আল্লাহর কাছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। পাঠায় বলেন, জিবরাইল তুমি একটু নূহ আলাইহিস সালামের কাছে যাও, দুনিয়াতে আমার সবচেয়ে বয়স্ক বান্দা, তার কাছে যাও, তার চলে আসার সময় হয়ে গেছে, এখন গিয়ে একটা ইন্টারভিউ নিয়ে আসো। লম্বা হায়াত যে পাইলো, এই লম্বা হায়াত পাইয়া সে দুনিয়াটা কেমনে ভোগ করলো, কতটুকুন ভোগ করলো, কিভাবে ভোগ করলো, তার উপলব্ধিটা কি, এই ব্যাপারে একটা ইন্টারভিউ নিয়ে আসো। আসলেন জিবরাইল আলাইহিস সালাম, এসে পরিচয় দিলেন, বললেন আমি জিবরাইল, আল্লাহ পাক পাঠিয়েছেন, তো আপনি যে এত লম্বা হায়াত পাইলেন 1750 বছর, 1750 বছর, তো এই লম্বা হায়াত পাইয়া দুনিয়াটা আপনার কাছে কেমন লাগছে? দুনিয়াটা আপনার কাছে কেমন লাগছে? আমরা এই প্রশ্ন করলে আমরা কি বলতাম? দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, উষ্টা খাইয়া মরো। যেরকম ঠিক কিনা? দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, মোল্লা পিটাও আলেম মারো, আর সময় মতো টিকতে না পাইরা ভাগো। আর যেরকম ঠিক কিনা? কিন্তু নূহ আলাইহিস সালাম কি বললেন? নূহ আলাইহিস সালাম বললেন, ও জিবরাইল, আমার ইন্টারভিউ নিতে এসেছো, লম্বা হায়াত 1750 বছর হায়াত পেয়ে দুনিয়াটা আমার কাছে কেমন লেগেছে জানতে চাও? তাহলে শোনো জিবরাইল, ধরে নাও একটা ঘর, মনে করে একটা ঘর, যেই ঘরের দুইটা দরজা, একটা দরজা সামনের দিকে, আরেকটা দরজা পিছনের দিকে। কোন একটা লোক সামনের দরজা দিয়া ঢুকলো, মাঝখানে কোন রকম বিরতি ছাড়া পিছনের দরজা দিয়া বের হয়ে গেল। এই লোকটার এই ঘরে ঢুকতে আর বের হতে যতক্ষণ সময় লাগে 1750 বছর লম্বা হায়াত লাভ করার পরেও আমি নূহ পয়গম্বরের কাছে দুনিয়াটা আরো সংক্ষিপ্ত মনে হয়েছে, দুনিয়াটা আরো সংক্ষেপ মনে হয়েছে। তো আপনারা বলেন তো, একটা ঘরে সামনে একটা দরজা, পিছে একটা দরজা, কোন লোক সামনের দরজা দিয়ে ঢুকলো, পিছনের দরজা দিয়ে বের হয়ে গেল, ঢুকতে আর বেরোতে আনুমানিক তো 5 ঘন্টা লাগবে। যেইভাবে নিরো বুঝুন আপনারা, বোঝা যায় কয় ঘন্টা লাগবে, কয় মিনিট লাগবে। আচ্ছা, লম্বা ঘরও যদি হয় এখান থেকে কালীগঞ্জ পর্যন্ত, এমনও যদি ঘর হয় তবুও তো সর্বোচ্চ 10 মিনিট, ঠিক কিনা? নূহ আলাইহিস সালাম বলেন 1750 বছর লাভ করা সত্ত্বেও আমার কাছে এরকম 1-2 মিনিট মনে হয়েছে। কেন? আমি সব সময় সর্বক্ষণ যেই কাজে আল্লাহ পাঠাইছেন ওই কাজে ব্যস্ত ছিলাম, তাই বলে দুনিয়ার ফুর্তি, আমোদ, আনন্দ, উপভোগ্য জিনিস আমি নূহ কোনোদিন উপলব্ধি করিনি। নূহ আলাইহিস সালামের ওই আদর্শই উলামায়ে কেরাম ধরে রেখেছেন। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। উলামায়ে কেরাম দিন নাই, রাত নাই, সকাল নাই, বিকাল নাই, উলামায়ে কেরাম কাজ করে যাচ্ছেন, দ্বীনের কাজ, ঈমানের কাজ। মানুষের জেলও নেয়, হাত করা পড়ায়, হ্যান্ডকাপ পড়ায়, নারীবাজির অপবাদ দেয়, তারপরে মোবাইল চুরির মামলা করে শাইখুল হাদিসের বিরুদ্ধে। চিন্তা করছেন? এইরকম করে তারপর উলামায়ে কেরাম জেল থেকে বের হইয়া আরো চড়া কণ্ঠে কথা বলে, আরো বেশি উদ্যমী হইয়া সারা দেশ চষে বেড়ায়। কারণ কি? কারণ একটাই, আলেমদের দায়িত্ব মানুষকে জাহান্নাম থেকে বাঁচানো, আলেমদের দায়িত্ব মানুষকে জান্নাতের পথ দেখানো, আলেমদের দায়িত্ব মানুষকে শিরক বিদআত থেকে মুক্ত করা। এই জন্য আল্লামা হাম্মদ সাদি রহমতুল্লাহি আলাইহি এই কালীগঞ্জে খেদমত নেওয়ার বছর খানেকের মাথায় এই এলাকার সবচাইতে বড় ভণ্ডের আস্তানায় আক্রমণ করেছিলেন, মানুষ শহীদ হয়েছিল। আরো জোরে বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম সর্বক্ষণ এই চেতনায় থাকেন, আর এই চেতনার একটা অংশই আত-তাহফিজ মডেল মাদ্রাসা। আত-তাহফিজ মডেল মাদ্রাসা টাকা ইনকাম করার জন্য নয়, টাকা ইনকাম করতে মাদ্রাসা খোলা লাগে না। নাঠুরি সাহেবের সেই বডি কি কোন একবারে ছোট দেখা যায়, যদি গুলিস্তানের মোড়ে গিয়া ঠিক মতো একটা ফুসকার দোকান দেয় অথবা একটা সানাসুরের দোকান দেয়, ডেলি কি ইনকাম হইতো না 1,500-2,000 টাকা?
মুসল্লির একটু বলেন, হবে কি হবে না? তো ১,৫০০ টাকা যদি ডেলি হয়, মাসে কত হাজার টাকা? ৪৫,০০০ টাকা। অথচ খবর নেই, দেখেন এই মাদ্রাসা খুইলা তার লস আছে মানে প্রত্যেক মাসে ৪০-৫০,০০০ টাকা তার লস, ৪০-৫০,০০০ টাকা। এরপরও কেন মাদ্রাসা সাইনবোর্ড দিল, কেন মাদ্রাসা খুললো? ইমানি তাকাজা। জোরে কোনটা কি? এই ইমানি তাকাজায় আপনারা সব সময় হযরত মাওলানা খাদেমুল ইসলাম নাঠুরি দামাত বারকাতুহুমের পাশে থাকবেন তো? উনি আমাদের নবগঠিত ইত্তেফাকুল উলামা কেরানীগঞ্জের সম্মানিত প্রচার সম্পাদক। আজকেও তিনি সকালে মিটিংয়ে উপস্থিত ছিলেন। কেরানীগঞ্জের উলামায়ে কেরাম ওনাকে খুব মহব্বত করেন। ওনার আব্বাও দীর্ঘদিন পর্যন্ত কেরানীগঞ্জে খেদমতে রত হযরত মাওলানা আবুল খায়ের নাঠুরি দামাত বারকাতুহুম হাসনাবাদের দিকে আছেন, দীর্ঘদিন পর্যন্ত খেদমত করেছেন। উনার চাচাও এই কেরানীগঞ্জে দীর্ঘদিন খেদমত করে গেছেন, উনিও করতেছেন, এবং উনার আওলাদ যারা তারাও আশা করি আপনাদের এখানে করবে, যদি আপনারা খেদাইয়া না দেন। খেদাই দিবেন, খেদাই দিবেন, হ্যাঁ? ফায়দা ঠিক মতো নিয়ে মসজিদ মাদ্রাসা ঠিক মতো করাইয়া হুজুরকে দিয়ে চান্দা করাইয়া কোটি কোটি টাকা, এরপরে বলবেন মোল্লা যেন নাই। এটা কি ভদ্র মানুষের কাজ? এটা নিমক হারামদের কাজ। ঠিক আপনারা আস্তে করলে আমি কথা বলবো, জোরে বলবো। এগুলো কার কাজ? এই নিমক হারামে কি কেউ করতে পারে? আপনারা করবেন? সবসময় ওনার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আগামী 14 জানুয়ারি, আগামী 14 জানুয়ারি নাজিরের বাগ কালীবাড়ি, এখানে আমাদের ইত্তেফাকুল উলামার 2025 ইংরেজির তাফসীর মাহফিল অনুষ্ঠিত হবে। আপনাদেরকে অগ্রিম দাওয়াতটা দিলাম, সবাই উপস্থিত থাকবেন এবং সকলের বন্ধু বান্ধব সহ এখানে হাজির হবেন ইনশাআল্লাহ। দেশ প্রখ্যাত উলামায়ে কেরামগণ আপনাদের এই এলাকায় এসে প্রবেশ করবেন, আপনারা দোয়া করবেন এবং শরীকও থাকবেন। থাকবেন তো ইনশাআল্লাহ? আজকে এই পর্যন্ত থাক। ঠিক 12টা হয়ে গেছে, বলছিলাম 12টায় দোয়া হয়ে যাবে, 12টা হয়ে গেছে। আর অনেক লম্বা রাস্তা, প্রায় 7 ঘন্টা সময় প্রয়োজন হয় রাতের বেলা গিয়ে পৌঁছতে। আপনাদের সকলের দোয়া চাই, দোয়া হয়ে যাবে। দোয়ার আগে আমি আমার বিবেক থেকে, আমার আকল থেকে একটা কথা আপনাদেরকে বলি। এই যে আজকে মাহফিলটা নাটুরি সাহেব করলো, মাইক, তারপরে লাইটিং, তারপরে ওলামায়ে কেরাম আসলেন, তাদের একটু চা পানের ব্যবস্থা, বা আশপাশের ওলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ আসলেন, তাদের একটু মেহমানদারি, তো বেচারা আয়োজনটা করছেন। ইনকামই কত বলেন? মসজিদের বেতনই বা কত? পরিবার সহ এখানে বসবাস, এরপরে মাদ্রাসা পরিচালনা, অনেক খরচ। আমরা এখানে যারা বসেছি, যদি একটু মহব্বতের নজরে আমাদের ইমাম হিসাবে, আমাদের খতিব হিসাবে আজকের মাহফিলের খরচটা যদি আমরা উপস্থিত টাইমে উনার কাছে বুঝাইয়া দিতে পারি, বলেন তো আগামী বছর আরো বিশাল আকারে এই আয়োজনটা করতে ওনার আগ্রহ কমবে না বাড়বে? একটু জোরে এখন, কমবে না বাড়বে? হ্যাঁ, বুঝতে গেছে, কমবে না বাড়বে? তাহলে বাড়তো না কমতো? আপনারা চান কোনটা? এখন একজন উঠবেন না, দোয়া করে সকলের সাথে একসাথে দোয়া করে কান্নাকাটি করে এখান থেকে আপনারা যার যার বাসায় যাবেন, আমি গাড়িতে উঠবো ইনশাআল্লাহ। এই মাইক, এই যে ছোট্ট একটা প্যান্ডাল, এরপরে লাইটিং, মেহমানি, মেহমানদারি ইত্যাদি করতে কয়েক হাজার টাকা গেছে, কয়েক হাজার টাকা গেছে। আমি কিন্তু আশপাশে এখানে থাকা অবস্থায় যত মাহফিল হয়েছে, মাহফিল কর্তৃপক্ষের এই খরচটা আমি চেষ্টা করেছি, আমাকে না বললেও আমি চেষ্টা করেছি এই খরচটা মানে তুলে, আপনাদের কাছ থেকে তুলে কর্তৃপক্ষকে বুঝাই দেওয়ার। কারণ দিনই কাজ, সকলেরই দায়িত্ব অংশগ্রহণ করা, ঠিক কিনা? এই জন্যে 1000 করে করে আমার কোন কোন মুসল্লি এখানে যারা আছেন, একজনও আমার মুসল্লি না এইরকম নাই। প্রত্যেকের চেহারা যার দিকে তাকায়, মানে মানে যার দিকে তাকায় উনি পরিচিত, যার দিকে তাকায় উনি পরিচিত। সেই হিসাবে আপনারা সবাই আমার মুসল্লি, আবার নাটুরি সাহেবের মুসল্লি। সেই হিসাবে আমার কয়েকজন মুসল্লি 1000 টাকার নোট নগদ কার কাছে আছে, একটু কষ্ট করে সরাসরি এসে আমার হাতে দেন, সরাসরি আমার হাতে দেন, আমি সেটা আপনাদের পক্ষ থেকে গ্রহণ করে নাটুরি সাহেবের হাতে দেওয়া দেবো ইনশাআল্লাহ। একটু হিম্মত করেন, 1000 টাকার নোট নগদ একটু নিয়ে আসেন, একটু মোলাকাত করে যান। এতদিন পরে সাক্ষাৎ, এতদিন পরে দেখা, একটু মোলাকাত করে যান। 1000 টাকার নোট, টাকাটা খুব বেশি বড় না, মোলাকাতটা অনেক বড়।
1000 টাকা একটু নিয়ে প্রথম একজন নিয়ে আসেন ইনশাআল্লাহ। একজন উঠেন, আল্লাহ বারাকাত দান করবে ইনশাআল্লাহ। আমার নওজওয়ান যুবক তরুণ কোন মুসল্লি মেহেরবানি করে একটু অগ্রসর হয়ে আসেন, একটু আসেন ইনশাআল্লাহ।